এই কথা এখন মোটামুটি সবার কাছেই স্পষ্ট, সবার কাছেই পরিষ্কার যে সরকারের চাপেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে পদত্যাগ করতে হয়েছে, পদত্যাগে তিনি বাধ্য হয়েছেন। এখন এই মুহূর্তে এসে আরও বেশ কিছু প্রশ্ন গুরুতর হয়ে দেখা দিয়েছে। অনেকের মনেই এই ধরনের প্রশ্ন উঠছে যে কেন তাকে শুক্রবারের মধ্যেই পদত্যাগ করতে হলো? দুদিন পরে করলে কী সমস্যা ছিল? কেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদকে পূর্ব নির্ধারিত দিনে ফেরার দুদিন আগেই দেশে চলে আসতে হলো সরকারের বিশেষ নির্দেশনায়? তিনি তো চিকিৎসার জন্য বাইরে গিয়েছিলেন, তাই না? তার রোববারে ফেরার কথা ছিল। এর পরের প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পর এবার কাকে ফায়ার করা হবে বা স্যাক করা হবে? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগের কারণ হিসেবে তার যে পদত্যাগপত্র, সেখানে তিনি শারীরিক অসুস্থতার কথা তুলে ধরেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যে পদত্যাগপত্র দিয়েছেন, সেখানে তিনি তার শারীরিক অসুস্থতার কারণে এমন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যে পদত্যাগপত্র দিয়েছেন তা আপনারা সবাই দেখেছেন। সেখানে তিনি শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন, এবং তিনি যে শারীরিক অসুস্থতাকেই কারণ হিসেবে উল্লেখ করবেন এটাও গত 2 দিন ধরে মোটামুটি জানা যাচ্ছিল। এবং পদত্যাগপত্রে বিরল রোগসহ মোট 5টি রোগের কথা তিনি উল্লেখ করেছেন। তার মধ্যে বিশেষ একটি বিষয় উল্লেখ করেছেন, মাঝে মাঝে তিনি ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন। বিরল এই রোগের নাম হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথি। অথচ পদত্যাগপত্র তিনি দিলেন শুক্রবার 5টার দিকে, তার মাত্র কয়েক ঘন্টা আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ডেইলি স্টারের পক্ষ থেকে শাহাবুদ্দিন সাহেবকে ফোন দেওয়া হয়েছিল। তিনি পদত্যাগ করছেন কিনা এমনটা জানতে চাইলে রাষ্ট্রপতি বললেন, দেখতে পাবেন। প্রশ্নটা বিব্রতকর। অর্থাৎ তাকে যে কোন পরিস্থিতিতে পদত্যাগ করতে হচ্ছে, কোন ধরনের চাপের মুখে এসে তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে, তার দুটি শব্দতেই পরিষ্কার হয়ে উঠেছে। প্রশ্নটা বিব্রতকর। কয়েক ঘন্টা আগেও যেখানে তিনি সরাসরি বলছেন যে পদত্যাগ এবং শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের বিষয় সম্পর্কিত যে কোনো প্রশ্ন, যে কোনো বিষয় তার জন্য বিব্রতকর, তার কয়েক ঘন্টা পর এসে আরও বেশ কয়েকটি রোগের সাথে তাকে বলতে হলো যে মাঝে মধ্যেই তাকে ফেন্ট বা অচেতন হয়ে পড়তে হয়, এবং সে বিষয়টি কারণ হিসেবে উল্লেখ করা হলো। অতএব পরিষ্কার, এটি নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে তাকে কতটা চাপের মুখে শুক্রবারের মধ্যেই পদত্যাগ করতে হয়েছে। শুক্রবার বিষয়টি আবার পরে আসছি। তার যে পদত্যাগের বিষয়টি, এর পেছনের কারণ, সে বিষয়ে আবার রয়টার্স এরই মধ্যে শুক্রবার একটি যে রিপোর্ট প্রকাশ করেছে তার মধ্যে মোটামুটি পরিষ্কার করে তোলা হয়েছে। রয়টার্স তার রিপোর্টে এক জায়গায় বলছে, শাহাবুদ্দিনের পদত্যাগের ফলে হাসিনার পরিকল্পিত প্রত্যাবর্তনের 5 মাস আগে উচ্চ পদে, রাষ্ট্রের বা সরকারের উচ্চ পদে তার আর কোনো মিত্র থাকবে না। তার দল আওয়ামী লীগ নিষিদ্ধ এবং 2024 সালে একটি মারাত্মক ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানে তার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দলটির অনেক নেতা ও কর্মী কারারুদ্ধ হয়েছেন বা আত্মগোপন করে আছেন। শেখ হাসিনা যেহেতু ডিসেম্বরে ফেরার ঘোষণা দিয়েছেন, সেই হিসেব করে তারা বলছে যে 5 মাস আগে রাষ্ট্রপতির শাহাবুদ্দিনের পদত্যাগের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর কোনো বিশ্বস্ত বা আর কোনো মিত্র উচ্চ পদের এমন কেউ রইল না। রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন সাহেবকে টিকে থাকার প্রধান শক্তি কে ছিলেন? প্রধান শক্তি অবশ্যই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিএনপিও চেয়েছিল ফর দ্য টাইম বিং অবশ্যই যেন রাষ্ট্রপতি টিকে থাকেন, বর্তমান রাষ্ট্রপতি মানে যিনি সদ্য সাবেক হয়েছেন। আবার কোত্থেকে এসে রাষ্ট্রপতি পদে বসবে, তখন নানান ধরনের ঝামেলা হবে।
বিএনপির সমর্থন থাকলেও মূল ভূমিকায় ছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি এই মুহূর্তে তুরস্ক সফরে রয়েছেন 5 দিনের জন্য। গিয়েছেন 19শে জুলাই, ফিরবেন 26শে জুলাই। এখান থেকে কি কোনো কারণ স্পষ্ট হয়ে ওঠে যে কেন শুক্রবারের মধ্যেই তাকে শাহাবুদ্দিন সাহেবকে পদত্যাগ করতে হলো? জামায়াত এবং এনসিপির প্রধান 2 টার্গেট ছিল শাহাবুদ্দিন সাহেব, সদ্য সাবেক রাষ্ট্রপতি, এবং বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মোহাম্মদ শাহাবুদ্দিনকে এরই মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে ইনকিলাব মঞ্চ এবং এনসিপির পক্ষ থেকে। এনসিপির সংবাদ সম্মেলন করে বলছে, অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখেছি যে তিনি তার যে পদত্যাগপত্র, সেখানে যে ন্যারেটিভ তিনি টেনেছেন সেগুলো আসলে অপ্রাসঙ্গিক। অসুস্থতার অজুহাতের কথা বললেও তার পদত্যাগপত্রের মধ্যে এমনভাবে তিনি ন্যারেটিভ সাজিয়েছেন যেটা আসলে তার জন্য একটা সেফ এক্সিটের জায়গা তৈরি করতে পারে। তিনি কি বলেছেন? তিনি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেছেন, তিনিও দেশকে সাংবিধানিক সংকটের মধ্যে ফেলতে দেননি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কথাগুলো তো সত্য। তিনি সাবেক প্রধান বিচারপতির যে 106 অনুচ্ছেদের রেফারেন্সে ডক্টর ইউনূস সরকার শপথ নিল, সেটা তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মাধ্যমে। তো এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আবার অনেক কিছু করেছেন, ন্যারেটিভ তৈরি করেছেন, এগুলো বলা হচ্ছে, সেগুলো অন্য বিষয়। রয়টার্স যদিও মন্তব্য করেছে যে হাসিনার পরিকল্পিত প্রত্যাবর্তনের আগে উচ্চ পদে তার আর কোনো মিত্র রইল না, কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনিও তো শেখ হাসিনার দ্বারা মনোনীত এবং নিয়োগকৃত। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের উপরে একটা সময় পর্যন্ত বিএনপি আস্থা রাখছিল, সেটি বলবো না, তাকে কাজে লাগিয়েছে এবং আমরা সবাই জানি তাকে যেতে হবে। এর পরের টার্গেট তাহলে কে? এই প্রশ্ন উঠছে এবং উত্তরটাও নিশ্চয়ই অনেকের জানা। আমরা জানি না যে কী হতে যাচ্ছে, তবে সমীকরণ অনেক কিছুই বলে দেয়। কিন্তু তারপরেও প্রশ্ন থাকে